বিজেপির সমর্থকরা বিজয়ী উল্লাসে মেতে ওঠেন আইএসবিটি চত্বরে। 10,000 অধিক ভোট জয়ী বিজেপি প্রার্থী নিহার রঞ্জন দাস। বাজি পটকা ফাটিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠেন বিজেপি সমর্থকরা। ধলাই উপনির্বাচনের বিজেপি প্রার্থী বলেন, পরিমল শুক্লাবৈদ্য গড়কে কেউ কখনো ভাঙতে পারবে না, কারণ বিজেপি সরকার সবসময় জনগণের স্বার্থে কাজ করছেন। এবং বিজেপির প্রার্থী নিহার রঞ্জন দাস বলেন, ধলাই বিধানসভার সমষ্টিকে আরও এগিয়ে নিয়ে যাবেন আগামী দিনে। নিহার রঞ্জন দাস আসামের মুখ্যমন্ত্রী ও অভিভাবক মন্ত্রী পীযূষ হাজারিকাকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তার সঙ্গে ধলাইবাসীকে ধন্যবাদ জ্ঞাপন করেন ওনাকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য। ধলাই ডেভেলপমেন্টের কারণে কাম করিম। ধলাই ডেভেলপমেন্টে হব মোর একমাত্র লক্ষ্য। ধলাই ডেভেলপমেন্টের কারণে মই কাম করিম। ধলাই রাস্তাঘাটের ডেভেলপমেন্ট যাতে করা যায় মই চেষ্টা করিম। আর মাননীয় পরিমল শুক্লবৈদ্যর নেতৃত্ব এবং মুখ্যমন্ত্রীর নেতৃত্ব ধলাইয়ের রাস্তাঘাটের ডেভেলপমেন্ট হয়েছে, ব্যাপক ডেভেলপমেন্ট হয়েছে। মই এই ডেভেলপমেন্টকে আরও এক্সেলারেট করার কারণে মই কাম করিম। এই ক্ষেত্ৰত মই মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় গার্জেন মিনিষ্টার, মাননীয় পরিমল শুক্লবৈদ্য মণ্ডল কমিটি তেওঁলোকৰ পৰামৰ্শ ক্ৰমে মই কাম কৰিম। আজি জয়ের কারণে আপনি কাক ধন্যবাদ জানাব, ক্রেডিট দিব? জয়ের কারণে মই প্রথমত ধলাইবাসীকে ধন্যবাদ জানাই। তার পাছত মই মাননীয় মুখ্যমন্ত্রী সহ মাননীয় আমার পার্টির লিডারবিলাক যিমান আছে এবং দলীয় কার্যকর্তাবিলাক যারা পরিশ্রম কৰি আছে, কাম কৰি আছে, তেওঁলোককো মই ধন্যবাদ জানাই। মই তেওঁলোকৰ ওচৰত কৃতজ্ঞ আছোঁ। আপনি ধলাইবাসীকে কি মেসেজ দিবেন? আপনি আমার একটাই কাজ হবে, ধলাইয়ের ডেভেলপমেন্ট। আর এই নির্বাচনের জয়টা আমি ধলাইবাসীকে উৎসর্গ করলাম। আর এই নির্বাচনে বিজেপিকে জেতানোর জন্যে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় থেকে শুরু করে দলের নেতৃবৃন্দ যেভাবে কাজ করেছেন, দলের কার্যকর্তারা যেভাবে দিনরাত পরিশ্রম করেছেন, তার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আপনি এতিয়া জিতিছে কি করবো ধলাই বা আর পার্টি? ধলাই ডেভেলপমেন্টের জন্য যা করার আমি করব। আমার ধলাইয়ের রাস্তাঘাটের ডেভেলপমেন্ট অনেক হয়েছে মাননীয় পরিমল শুক্লবৈদ্যের নেতৃত্বে। এই ডেভেলপমেন্টকে আরও কীভাবে ত্বরান্বিত করা যায় তার জন্য আমি চেষ্টা করব। এক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় পরিমল শুক্লবৈদ্য এবং গার্জিয়ান মিনিস্টার তাদের পরামর্শ নিয়ে, মণ্ডল কমিটির পরামর্শ নিয়ে আমি কাজ করব। আচ্ছা,